ভাই কি করতেছেন এখানে? এই গোলাপের কলি সব কেটে দিচ্ছি। গোলাপের কলি এগুলা? হ্যাঁ। এগুলা সবগুলা গোলাপের গাছ নাকি? গোলাপ। এটা কি জাতের গোলাপ? এগুলো হচ্ছে থাই প্রজাতির একটা গোলাপ। ও, তো এখন আপনি ফুল নেবেন না নাকি? না, এখন ফুল নিলে তো আসলে গাছে বাড়বে না, সেই জন্য গাছের কলি কেটে দেওয়া হচ্ছে। ও, এগুলা সবগুলো ফালাই দিতেছেন নাকি? হ্যাঁ, এগুলো ফুল নিলে আসলে গাছে হয়তো বড় হবে না, সেই জন্য কলি ফালাই দিচ্ছি। দিলে এখানে কয় হাজার পিস চারা আছে? এখানে মোটামুটি 1000 পিস চারা আছে। প্রায় 5,000। 1000। দেখেছি তো অনেক। ওই যে ওই পাশে প্রায় 3 বিঘা মাটি নিয়ে মনে হয়। হ্যাঁ, যেগুলা ওই যে ভাঙ্গা দিতেছেন এগুলা কি মদ্দা গাছ? না না, এগুলো হচ্ছে মেহেদি গাছ, তো কিন্তু এটা হচ্ছে পরীক্ষামূলক একটা প্রজেক্ট, সব মাদার প্ল্যান্ট। হ্যাঁ, হ্যাঁ। মাদার প্ল্যান্ট হিসেবে করা এগুলো। ফুল ফুল রাখলেই আসলে গাছের গ্রোথ কমে যাচ্ছে, তো সেই জন্যই ফুল কেটে দেওয়া হচ্ছে। আর যেগুলো মদ্দা বের হয়েছে সেই এখানে ধরো, এগুলো হচ্ছে গোড়া থেকে মদ্দা, এগুলো হচ্ছে এলা বলে, এটা হচ্ছে মদ্দা। এগুলো হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে। ও, আর উপরের টুক হচ্ছে সব এগুলো গ্রাফটিং চারা, তো উপরে সব মেয়ে ডাল আছে আসলে। যেগুলো হচ্ছে মদ্দা বলা হয়, ছেলে পুরুষ। হ্যাঁ হ্যাঁ। এই পুরুষগুলো থেকে আসলে ওরকম ফুল হয় না। পুরুষগুলো শুধু মানে গাছের শক্তি নষ্ট করে, সেই জন্য পুরুষগুলো আমরা ভেঙে দিই। ও আচ্ছা। আর গাছেরও গ্রোথ, যেমন এই গাছ 2বার ভাঙছি। 2বার ভাঙার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ গ্রোথিং ভালো। এই তো অবস্থা। তাহলে ওই পাশে কি গাছ আছে ওগুলা? ওই পাশেও গোলাপ, এগুলো সব আমার এখানে যেগুলো আছে সব হাই ভ্যারাইটি, কিন্তু এখানে কালার কম্বিনেশন আছে। সেটা হচ্ছে যে ওই পাশে ছিল জমেলিয়া, সাদা ছিল কিছু, আর এগুলো হচ্ছে হলুদ। হলুদ এগুলা চারা? আসলে অনেক রোদ গরম তো, আর সেই জন্য এদিকে একটু গাছের অবস্থা খারাপ। এই যেমন এই গাছটাই মারা গেছে, দেখাই। মারা যায়নি এটা? গাছটা মারা যায় নাই, এখনো বেঁচে আছে। তো দেখা যাক যদি গাছটা ওইভাবে, আসলে উপরে মারা গেছে এই গাছটা, হচ্ছে নিচে গোড়া আছে, এটা হচ্ছে পুরুষ হিসাবে রাখা যাবে, যে হয়তো বা ইর করা যাবে। পুরুষ হিসেবে পুরুষের ডাল দিয়ে আমরা হচ্ছে উম, এখান থেকে আবার সামনে চারা করতে পারবো, চারার জন্য করা যাবে। এই যেমন এটা হচ্ছে ঠিক বোঝা যায় না, কিন্তু এখানে পুরুষ, আসলে পুরুষগুলো সব ভাঙতে হয়। পুরুষ না ভাঙলে গাছের গ্রোথ অটো কমে যাবে। এই অবস্থা। আর আমরা হচ্ছে একটু দিয়েছিলাম, তো সার দিয়েছিলাম। সার দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ ভালো। বৃষ্টি হচ্ছে আর রিসেন্টলি। যেখানে একটা কলি। হ্যাঁ, এখানে কলি, এগুলো হচ্ছে হলুদ, সব থাই ভ্যারাইটি, কিন্তু এগুলো দেখেন হচ্ছে এগুলা এগুলা সবগুলো ফালাই দিতেছে এগুলা। থাই ভ্যারাইটি, কিন্তু সব হলুদ। এগুলো আবার হচ্ছে পুরুষ। এগুলা পুলিশ ভ্যারাইটি। এগুলো হচ্ছে পুরুষ জাতের। এগুলো হচ্ছে শুধুমাত্র কাটিং এর জন্য করা, যে ইন ফিউচার এখান থেকে আবার হচ্ছে নেবো আমরা। আর এগুলো আর এখানে পেঁপে গাছের একটা পরীক্ষা, একটা ব্যাপার দেখা, সেটা হচ্ছে অনেকে কিন্তু সোজা করে গাছ লাগায়, তো আমরা হচ্ছে একটু এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি কোণ, মেবি সবাই জানেন যে 45 ডিগ্রি কোণে এটা হচ্ছে লাগানো, একটু বাঁকা করে। বাঁকা করে লাগালে হয় কি, যে গাছটা আবার কিন্তু সেম সোজা হয়ে যাবে, কিন্তু গাছের ক্ষেত্রে গাছের গোড়া মোটা হবে। এই জন্য ও আমরা একটু আচ্ছা। হেলে হেলে লাগাচ্ছি। সব গাছ আমাদের, মোটামুটি সব গাছই হেলে হেলে লাগানো। সব গাছই প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর সার দিছি, পানি দিছি, তো সেজন্য গাছে মানে আগাছা হয়ে গেছে। তো ও হ্যাঁ আগাছা ভাই, এদিকে একটু লক্ষ্য যদি করেন, এদিকে তাকান, যদি বলতেন এটার মানে প্লেসটা কোথায়, মানে এটা কোন জায়গাতে অবস্থিত? এটা হচ্ছে আমার বাসা হচ্ছে হাঁসাইগাড়ি ইউনিয়ন, আর এটা হচ্ছে, সরি, এটা নওগাঁ সদর হাঁসাইগাড়ি ইউনিয়ন, হাঁসাইগাড়ি বিল সংলগ্ন। তো অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দিয়ে থাকবো, সরি নাম্বার দিব। আপনাদের চারা বলেন,
ফুল বলেন, লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, হচ্ছে জবা, অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা এগুলা। অনেকে দেখেন নাই, এগুলো সবই মাদার। এই দেখা এখানে কলি আছে, কলি আছে এখানে। 3টা কলি বের হয়েছে।